শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নাম্বার 15। কর্ম ব্রহ্মোদ্ভবম বৃদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মান সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞ প্রতিষ্ঠিতম। শব্দার্থ কর্ম কর্ম ব্রহ্ম বেদ থেকে, উদ্ভবম উদ্ভূত, বৃদ্ধি জানবে ব্রহ্ম বেদ অক্ষর পরব্রহ্ম পরমেশ্বর ভগবান থেকে, সমুদ্ভবম সম্যক রূপে উদ্ভূত, তস্মাৎ অতএব, সর্বগতম সর্বব্যাপক, ব্রহ্ম ব্রহ্ম, নিত্যম নিত্য, যজ্ঞে যজ্ঞে, প্রতিষ্ঠিতম প্রতিষ্ঠিত। অনুবাদ: যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে, অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। তাৎপর্য: যজ্ঞার্থাৎ কর্মণ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্যেই যে কর্ম করা প্রয়োজন সেই কথা এই শ্লোকটিতে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। যজ্ঞ পুরুষ শ্রী বিষ্ণুর সন্তুষ্টির জন্য যখন আমাদের কর্ম করতে হয় তখন আমাদের কর্তব্য হচ্ছে বেদের নির্দেশ অনুসারে সমস্ত কর্ম সাধন করা। বেদের সমস্ত কর্মপদ্ধতির বর্ণনা করা হয়েছে। যে কর্ম বেদে অনুমোদিত হয়নি তাকে বলা হয় বিকর্ম বা পাপকর্ম। তাই বেদের নির্দেশ অনুসারে সমস্ত কর্ম করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাতে কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকা যায়। সাধারণ অবস্থায় যেমন মানুষকে রাষ্ট্রের নির্দেশ অনুসারে চলতে হয়, তেমনি ভগবানের নির্দেশে তার পরম রাষ্ট্র ব্যবস্থায় পরিচালিত হওয়াই মানুষের কর্তব্য। বেদের সমস্ত নির্দেশগুলি সরাসরি ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে। তাতে বলা হয়েছে অশ্ব মহত ভূতস্য নিঃশ্বসিতমেতৎ যৎ ঋগ্বেদ যজুর্বেদ শ্যামবেদ থার্বঙ্গিরস। ঋগ্বেদ, যজুর্বেদ, শ্যামবেদ ও অথর্ববেদ এই সব কটি বেদেই ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে। বৃহদারণ্যক উপনিষদের চতুর্থ খণ্ডের পঞ্চম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে এই কথাটি বলা হয়েছে। ভগবান সর্বশক্তিমান, তিনি নিঃশ্বাসের দ্বারাও কথা বলতে পারেন। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে সর্বশক্তিমান ভগবান তার যে কোনো ইন্দ্রের দ্বারা সব কয়টি ইন্দ্রের কাজ করতে পারেন, অর্থাৎ ভগবান তার নিঃশ্বাসের দ্বারা কথা বলতে পারেন, তার দৃষ্টির দ্বারা গর্ভ সঞ্চারণ করতে পারেন। প্রকৃতপক্ষে ভগবান ছাড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন এবং তার ফলে সমস্ত বিশ্ব চরাচরে প্রাণের সঞ্চার হয়। জড় প্রকৃতির গর্ভে জীব সৃষ্টি করার পর এই সমস্ত বদ্ধ জীবেরা যাতে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে তারা তার কাছে ফিরে আসতে পারে, সেই জন্যই তিনি বৈদিক জ্ঞান দান করেন। আমাদের মনে রাখা উচিত এই জড় জগতে প্রতিটি বদ্ধজীবী জড় সুখ ভোগ করতে চায়, কিন্তু বৈদিক নির্দেশাবলী এমনভাবে রচিত হয়েছে যে আমরা যেন আমাদের বিকৃত বাসনাগুলিকে পরিতৃপ্ত করতে পারি, তারপর তথাকথিত সুখ ভোগ পরিসমাপ্ত করে ভগবদ্ধামে ফিরে যেতে পারি। জড় জগতের দুঃখময় বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান জীবকে এভাবে করুণা করেছেন। তাই প্রতিটি জীবের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সংকীর্তন যজ্ঞ করা। যারা বৈদিক নির্দেশ অনুসারে জীবনযাপন করতে পারে না, তারা যদি কৃষ্ণ চেতনা বা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে তবে তারাও বৈদিক যজ্ঞের সমস্ত সুফলগুলি প্রাপ্ত হয়।